হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি যে লাস্ট আমার ভিডিওটা আপলোড করেছিলাম এসএলএসটি প্রিপারেশনের উপরে, সেই ভিডিওতে কেউ আপনারা কমেন্ট করেছিলেন যে এসএলএসটি ম্যাথামেটিক্সের টপিক ওয়াইজ কিছু শর্ট কোশ্চেন নিয়ে আসার জন্য এবং শর্ট ট্রিক যদি থাকে সেটাও উল্লেখ করার জন্য। তো সেই মতো করে দেখুন, আজকে আমি কমপ্লেক্স নাম্বারের উপরে দুটো কোশ্চেন নিয়ে এসেছি। এবার দেখুন, সব টপিকের উপরে শর্ট ট্রিক আছে কি বলতে পারছি না, মানে থাকলেও হয়তো আমার জানা নেই, তাই না? শর্ট ট্রিক তো সব কিছু আমার জানা থাকে না। তবে যে যে জিনিসের উপর শর্ট ট্রিক জানা আছে সেগুলো আমি নিশ্চয়ই আপনাদের বলবো, ঠিক আছে? তো সেই মতো করে দেখুন, আজকে আমি দুটো কোশ্চেন এনেছি। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার উপরে। আর যদি এরকম ভিডিও যদি আরও চান তাহলে কমেন্ট করে এই ভিডিওতে জানাবেন, তাহলে আমি এরকম ভিডিও আরও নিয়ে আসবো। আর দুটো কোশ্চেনের মধ্যে এই যে কোশ্চেনটা আছে দেখছেন, এই নিচের কোশ্চেনটা কিন্তু এসএলএসটি 9-10 ম্যাথামেটিক্সে 2016 সালে কিন্তু এই টাইপের একটা পড়েছিল। এই টাইপ কেন বলছি সেটা কোশ্চেনটা করার সময় বলবো, কেন টাইপ, ডাইরেক্ট ওই কোশ্চেনটা কেন নিয়ে এলাম না সেটাও বলবো, ঠিক আছে? আচ্ছা, চলুন তাহলে দেরি না করে কোশ্চেন দুটো সলভ করে ফেলি। দেখুন, এখানটা বলেছে প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ দিস কমপ্লেক্স নাম্বারটা দিয়েছে -1 + i, ঠিক আছে? আচ্ছা, প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে আপনারা সবাই জানেন, জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় সেটাকে আমরা cos θ + i sin θ আকারে লিখতে পারি। অবশ্যই জেডটা নট ইকাল টু 0-এর জন্য। একটু সহজ করে বললে, যে কোনো নন জিরো কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম হয়, জিরো কমপ্লেক্স নাম্বারটার কোনো পোলার ফর্ম হয় না, কারণ তার আর্গুমেন্টটা বা অ্যাম্পলিটিউডটা অনির্ণেয়, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা দেখি এই যে থিটার ভ্যালুটা এই সম্বন্ধটাকে স্যাটিসফাই করছে, তাহলে আমরা বলি থিটাটাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট বা প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে এইটার পোলার ফর্মটাকে দেখতে কীরকম হবে, r × cos θ + i sin θ, এবং থিটাটাকে কার মধ্যে থাকতে হবে না, এর মধ্যে থাকতে হবে। তাহলে এই থিটাকে বলবো আমরা প্রিন্সিপাল অ্যাম্পলিটিউড। শর্ট ট্রিক বলবো বলেছিলাম, এটাকে পুরো শর্ট ট্রিকেই করবো, শর্ট ট্রিকটা ভালো করে বুঝে নিন। -1 + i, -1 + i, -1 + i মানে 1i, এটাকে আমরা অর্ডার পেয়ার ফর্মে লিখতে পারি, -1 1 -1 1, ঠিক আছে? অর্ডার পেয়ার। এবার এই পয়েন্টটা কমপ্লেক্স প্লেনে কোথায় আছে না, এই পয়েন্টটা -1 1 এটা হচ্ছে কমপ্লেক্স প্লেনে দ্বিতীয় পাদে অবস্থান করছে। শর্ট ট্রিক কি? শর্ট ট্রিক হচ্ছে এই পাদে যদি কোনো বিন্দু অবস্থান করে তাহলে তার অ্যাম্পলিটিউডটা হবে পাই মাইনাস আলফা, অর্থাৎ থিটাটা হয়ে যাবে পাই মাইনাস আলফা। আলফা কি বলছি, পয়েন্টটা যদি এই পাদে না অবস্থান করে যদি এই পাদে অবস্থান করতো তাহলে কি হতো, তাহলে থিটা সমান হয়ে যেত আলফা। যদি পয়েন্টটা এই পাদে অবস্থান না করে এই পাদে করতো কি হতো, তখন থিটাটা হয়ে যেত এইটার নেগেটিভটা, পাই মাইনাস আলফার নেগেটিভটা কি হয় না -পাই + আলফা। এই পাদে করলে এটার নেগেটিভটা, থিটা হয়ে যেত মাইনাস আলফা। এখানে হলে এটার নেগেটিভ, এখানে হলে এটার নেগেটিভ, ঠিক আছে? তো আমরা এখন এই তিনটে কেস নিয়ে ভাববো না, ভাববো শুধু এই কেসটা নিয়ে। কেন না, আমাদের পয়েন্টটা হচ্ছে দ্বিতীয় পাদে লাই করছে, ঠিক আছে? তাহলে থিটাটা কত হয়ে যাবে, থিটাটা হয়ে যাবে পাই মাইনাস আলফা। এবার বলি আলফাটা কি, আলফাটা বেরোবে এরকমভাবে, tan আলফা সমান মড দেবেন, মড দিয়ে উপর নিচ কোনটা এটা বাই এটা, শেষেরটা ডিভাইডেড বাই প্রথমেরটা, এটা করলে 1 হয়। tan আলফা যদি 1 হয় তাহলে আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি আলফা সমান π/4। তাহলে এবার এই যে আলফার মানটা বেরোলো এখানে বসিয়ে দিলেই আমার কাজ শেষ। পাই মাইনাস π/4 মানে হয়ে যাচ্ছে 3π/4, 3π/4 মানে অপশান বি, ব্যাস কাজ শেষ, আর কিচ্ছু না। এটাই শর্ট ট্রিক, ঠিক আছে? বোঝাতে অনেক টাইম লাগলো, কিন্তু যদি সংক্ষেপে যদি আরেকবার করে দিই ব্যাপারটাকে একদম এক চান্সে ডাইরেক্ট, তাহলে ব্যাপারটা কী দাঁড়ায়, -1 + i, এটাকে অর্ডার পেয়ার ফর্মে লিখলে -1 1, এই বাদে অবস্থান করছে, তাহলে থিটা হয়ে যাবে পাই মাইনাস আলফা। আলফা কোত্থেকে পাবো না, tan আলফা সমান মড শেষেরটা বাই প্রথমেরটা, তার মানে 1, তাহলে আলফাটা হয়ে যাচ্ছে π/4। আলফার জায়গায় π/4 বসিয়ে দিলে, পাই মাইনাস π/4 বসিয়ে দিলে 3π/4, ব্যাস কাজ শেষ। এইটুকুটাই সিম্পল ব্যাপার, ঠিক আছে? এবার দ্বিতীয় অঙ্কটা দেখুন। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা কি বলেছে যে দ্য ভ্যালুজ অফ i এর ভ্যালু বের করতে বলেছে। এবার 9-10-এ কী পড়েছিল, 9-10-এ বলেছিল প্রিন্সিপাল ভ্যালু। দেখুন,
আমি যে অঙ্কটা তুলেছি সেটা হচ্ছে আই টু দি পাওয়ার আই এর জেনারেল ভ্যালু বের করতে হবে। জেনারেল ভ্যালু থেকে প্রিন্সিপাল ভ্যালুতে যেতে 1 সেকেন্ডও টাইম লাগে না। ওই জন্য আমরা মেন কনসেপ্টটা বুঝে নেবো, তারপর 9 10 যেটা পড়েছে সেইটা করতে আমাদের 1 সেকেন্ডও টাইম লাগবে না। ঠিক আছে? আচ্ছা, আই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার আই এর আগে আমাদের একটা জিনিস জানতে হবে, এ যদি একটা নন জিরো কমপ্লেক্স নাম্বার হয়, এ যদি একটা নন জিরো কমপ্লেক্স নাম্বার হয়, আর জেড যদি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে এটাকে ডিফাইন করা হয় কীভাবে? এটাকে ডিফাইন করা হয় ই টু দি পাওয়ার জেড লগ এ। লগটা অবশ্যই বড় হাতের লগ। ঠিক আছে? আচ্ছা, এবার বলি আমাদের মাপা স্যারের বইতে, এসকে মাপা স্যারের বইতে এটাকে ই না লিখে এটাকে এরকমভাবে লেখা আছে ইএক্সপি জেড লগ এ। ব্যাপার দুটো একই। ঠিক আছে? তো কিছু আথার এভাবেও লেখেন, আবার কিছু আথার এভাবেও লেখেন। এভাবে লিখলে একটু ব্যাপারটা জটিল লাগবে, ওই জন্য এভাবেই আমরা লিখব। ঠিক আছে? তাহলে এ টু দি পাওয়ার জেড যদি এটা হয়ে যায়, তাহলে আই টু দি পাওয়ার আই কী হয়ে যাবে? একই রকম। প্রথমে আমরা ই দেবো, তারপরে জেড যেমন ছিল তেমন থাকবে, তারপরে এই এটা লগের মধ্যে ঢুকে যাবে, লগ আই। ঠিক আছে? আর দুটো আশা করি ক্লিয়ার। এবার আমাদের লগ আই এর ভ্যালু লাগবে, সেই জন্য আমরা আই এর পোলার ফর্ম লিখব। আই এর পোলার ফর্ম আমরা সবাই জানি 1 ইন্টু কস পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2। ঠিক আছে? আই যদি এটা হয় তাহলে লগ আই কীভাবে বের করতে হয়? লগ আই সমান এরকম হয়ে যায়, এই প্রথমে যে 1টা আছে সেটা হয়ে যাবে লগ 1 প্লাস আই ইন্টু। ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি, লগ আই কী হবে? এই যে আই আছে, এই 1 আছে, এই 1টা এখানে বসে যাবে লগের মধ্যে, প্লাস আই ইন্টু এখানে একটা কিছু লিখতে হবে। কি লিখতে হবে? এই যে আর্গুমেন্টটা আছে প্রিন্সিপাল আর্গুমেন্টটা লিখবেন যোগ 2n পাই, বাস কাজ শেষ। এনটা কি? এনটা হচ্ছে ইন্টিজার। আর দূর আশা করি ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে লগ আইটা কত হচ্ছে? লগ আইটা যে লগ 1 মানে 0, তাহলে আই ইন্টু পাই বাই 2 প্লাস 2n পাই বাই 2 প্লাস 2n পাই, বাস কাজ শেষ। তাহলে এবার দেখুন ই টু দি পাওয়ার আই লগ আইয়ের ভ্যালু বের করে নিয়েছি আই ইন্টু দিস, তাহলে এটা আই ইন্টু দিস পাই বাই 2 প্লাস 2n পাই বাই 2 প্লাস 2n পাই। ঠিক আছে? তাহলে আই ডট আই মানে আই স্কোয়ার, আই ডট আই মানে আই স্কোয়ার মানে -1, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার -1 ইন্টু পাই বাই 2 প্লাস 2n পাই। দেখুন এখানে কোন অপশানটা আছে? এটা হচ্ছে এই অপশানটা। এটাকে একটু গুছিয়ে লিখলে এটাই হয়, দেখুন, তাই না? তাহলে ই টু দি পাওয়ার -4n প্লাস 1 ইন্টু পাই বাই 2 -4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। এটা কাটাকুটি করলে দেখবেন এটাই হয় অপশান এ। এবার 9 10-এ যেটা পড়েছিল সেটা একটু বলে দিই। এখানে বলেছিল প্রিন্সিপাল ভ্যালু বের করতে। প্রিন্সিপাল ভ্যালু আর কিচ্ছু না, প্রিন্সিপাল ভ্যালু মানে হচ্ছে এন এর জায়গায় খালি 0 বসিয়ে দিতে হবে, তাহলে এখানে এন এর জায়গায় যদি 0 বসিয়ে দেন তাহলে কত হবে? প্রিন্সিপাল ভ্যালুটাও করে দিচ্ছি। প্রিন্সিপাল ভ্যালু অফ আই টু দি পাওয়ার আই ইজ ইকুয়াল টু এন এর জায়গায় 0 বসিয়ে দিলে ই টু দি পাওয়ার কী হচ্ছে? ই টু দি পাওয়ার -পাই বাই 2। ব্যাস, এইটাই হচ্ছে 9 10-এ এসেছিল, এই অপশানটা কারেক্ট হবে। ঠিক আছে? তাহলে আচ্ছা, এবার বলে দিই, এই কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা যদি আপনাদের খুব ভালোভাবে জানা থাকে তাহলে তো ঠিক আছে। আর যাদের মনে হচ্ছে একটু ভুলে গেছি, আরেকবার একটু মনে করে নিলে ভালো হতো, তাদেরকে তাহলে বলে রাখি, এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন, ওখান থেকে ক্লাসিক্যাল অ্যালজেব্রা ফোল্ডারটা খুলবেন। ক্লাসিক্যাল অ্যালজেব্রার ফোল্ডারটায় এই টপিকগুলো পরপর, কমপ্লেক্স নাম্বার, তারপরে আপনার ইন্টিজার্স, পলিনোমিয়াল, আরও বিভিন্ন চ্যাপ্টার পরপর করে সাজানো আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে? তাহলে এখানে ক্লাসটা শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর এসএলএসটির প্রিপারেশনও নিতে থাকবেন। চলুন।